হচ্ছে জমজমের পানি কাবার আশেপাশে প্রত্যেকটা গেটে গেটে এইভাবে দেওয়া আছে। এগুলার জন্য আবার পানি শেষ হলে আবার এখানে লুক দেওয়া আছে, এরা আবার এটা নিয়ে ভরাট করে। এখানে প্রচুর মানুষ, সবাই পানি খাওয়ার জন্য এই জমজমের পানির ব্যবস্থা করা। প্রত্যেকটা গেটে গেটে ওই যে ওই পাশেও আছে, হ্যাঁ, জমজমের পানি। আমরা এই জমজমের পানি এখান থেকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। বাহিরে প্রত্যেকটা গেটে গেটে এইভাবে রাখা আছে, সবাই যাতে তৃষ্ণা মিটাইতে পারে এই জমজমের পানি, যে যত খাইতে পারে। এই হচ্ছে জমজমের পানি। আর এটা হচ্ছে কাবা শরীফে ঢোকার একটা গেট। এটা মনে হয় সম্ভবত 69 নাম্বার গেট। তো আমরা সবসময় আমরা যেদিকে থাকি এই গেটে বেরোই, আমাদের জন্য সুবিধা। তাই আমরা এই গেটটা ইউজ করি সব সময়, কারণ আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হচ্ছে এই গেট, 79 নাম্বার গেট। আর এই হচ্ছে মক্কা কাবাগরের বিশাল এরিয়া। এই হচ্ছে কাবাগর বিশাল এরিয়া। আর অনেক কাজ চলতেছে, রিপেয়ারিং বিশাল, আরও বাহিরে অনেক ডেকোরেট করা হচ্ছে। আর একটা কাজ, কত ব্যয়বহুল কাজ, ভিতরের কাজগুলো দেখলে চিন্তা করতে পারবেন যে কীরকম ব্যয়বহুল হতে পারে। কীরকম না হোক, মোটামুটি বুঝবেন যে কত ব্যয়বহুল। এই যে সিলিংগুলো কত সুন্দর করে ডিজাইন করা, সিলিংগুলো এই কাজ চলতেছে, এটি এখনো কমপ্লিট হয়নি। তো এটি কমপ্লিট করতেছে অনেক গ্রুপ এই কাজে। এগুলো সবগুলোই সিলিং হবে, এখনও ওপেন রয়ে গেছে। আর ওইটা তো হচ্ছে যে ওইটা এখান থেকে বেরোতে অনেকটা জায়গা, শুধু মানুষ নামাজ পড়ার জন্য কাবার দিকে। এটার বাহিরে তার চেয়ে বেশি জায়গা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়াক্ত নামাজে এগুলো ফুল হয়ে, আবার বাহির দিয়ে ফুল হয়। এরকম রাস্তাঘাট প্রায় এখান থেকে আরও অনেক দূর পর্যন্ত রাস্তাঘাট সকাল ফুল হয়ে যায়। আর কাবার অনেকটা এরিয়া দেওয়া আছে প্রায়। এটা কাবার যে নামাজটা পড়ানো হয়, এটার সাউন্ডটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। যতটুকু যায় এটার ভিতরে একটা আয়ত্ত করা বাউন্ডারি দেওয়া আছে মক্কার। এর ভিতরে মানুষ সবাই জামাতে অংশগ্রহণ করতে পারে, যে যেখানে আছে ওখান থেকেই জামাতে অংশগ্রহণ করে। এই হচ্ছে কাজ, কি যে কাজ করছে, এগুলা যে কারু কাজ করছে, ডিজাইনগুলো কত সুন্দর। এই যে লাইটগুলা, এই বিশাল এরিয়া কিন্তু। এই যে এগুলো ওই যে এই কলামগুলো দেখলেই আইডিয়া করা যাবে কত এরিয়া হইতে পারে। পুরাটা এই যে সব নকশা করা গাছ, কত যে ডিজাইন এগুলো করা হয়েছে। এই যে পুরাটা অনেক বড় জায়গা কিন্তু। এগুলো তো মানুষ হয়, এগুলো ফুল হয়ে বাহিরে কিন্তু তার চেয়েও বেশি জায়গা। বাহিরের এগুলো ফুল হয়ে রাস্তাঘাট, ওগুলো সব ওয়াক্ত নামাজে। আর যে বড় হজ বলি আমরা, আমি চিন্তা করে দেখলাম এখন আমরা আসছি এই টাইমে উমরা পালনের সময় এত লোক। আর শুক্রবার তো ভিতরে ঢোকার চান্সই পাওয়া যায় না। হ্যাঁ, তো উমরা পালনের জন্য এত লোক, এত জ্যাম, এই তাওয়াফ করা, পাথরে চুমু দেওয়া কত যে কঠিন। পাথরে চুমু দিতে আল্লাহ নাস্তানাবুদ হয়ে যাওয়া লাগে। অনেকবার চেষ্টা করার পরে যাই আমি যাইতে পারছি। পাথরের কাছে যাই আসলে এক ধাক্কায় জায়গাও লাগে অনেক দূরে। তো আল্লাহ ভাববে, তো বড় হজে জানি কি যে অবস্থাটা হয়। তো এই আর এখানে পুলিশ যেগুলা যারা উমরা করতে আসছে তারা সবাই হাজি হাজি করে ডাকে। এই হচ্ছে কাবার ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার, এই জায়গাটা প্রায় ক্লক টাওয়ার নাকি 109 তালা না কত। হ্যাঁ, এই যে ক্লক টাওয়ার, এটার কড়িটা নাকি কয়েক টন ওজন। হ্যাঁ, এই হচ্ছে এই যে কাবার বিশাল এরিয়া। এগুলো সব ওয়াক্ত নামাজেই ফুল হয়ে যায়। হ্যাঁ, এই বিশাল এরিয়া ফুল হয়ে রাস্তাঘাট, আমরা যে বাসা থাকি ওখান পর্যন্ত রাস্তাঘাটে সব জামাত, এই কাবার যে নামাজ ওই জামাতে অংশগ্রহণ করতে পারে দূর থেকেও। তো এত জায়গা, আল্লাহ, এত মানুষ। যাক, আজকে আমরা এই কাবা শরীফে শেষ দিন।
আজকে চলে যাবো, আজকে থেকে এরপর থেকে থাকবো মদিনাতে। মদিনাতে 4-5-6 দিন থাকা হবে। এরপরে ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলে বাংলাদেশে রওনা করব। 10 তারিখে বাংলাদেশ থাকবো যদি হায়াতে বেঁচে থাকি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।